আমাদের কর্ম যদি ধর্ম অভিমুখী না হয়, আমরা দৈনন্দিনভাবে নিত্য নৈমিত্তিক যে সকল কর্মাদি সম্পাদন করে চলছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, পিতা স্বর্গ পিতা ধর্মো পিতা হি পরমান্তপো, পিতরে পিতিমাপন্নে পিয়ন্তে সর্বো দেবতা। यशो प्रसादात् भगवत् प्रसाद, यशो प्रसादन्न गति कुत अपि, ध्यायामि स्तवं तस्य यशोस्त्री सन्धान। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम दल श्री गुरु प्रेमानंद निताय गौर हरे। এই মহতি অনুষ্ঠানের শুভারম্ভে আরম্ভে সর্বারম্ভে অস্মদীয় শ্রী শ্রী পরমগুরুপাদ পদ্ম শ্রীধাম বৃন্দাবন নিত্যলীলা প্রবিষ্ট নিত্যানন্দ বংশের চতুর্দশ বংশ অবতংশ, নিত্যানন্দ বংশের কুলতিলক গৌড়ীয় বৈষ্ণব গগনের উজ্জ্বল মুকুটমণি প্রভুপাদ শ্রী শ্রী অষ্টাত্তর শত তিনকড়ি গোস্বামী মহারাজের রাতুল চরণ বন্দনাপূর্বক মোদীয় শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট গৌড়ীয় বৈষ্ণব গগনের উজ্জ্বল মুকুটমণি বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, কুম্ভ মেলার মহামণ্ডলেশ্বর গৌড়ীয় বৈষ্ণব গগনের উজ্জ্বল নক্ষত্র বৈরাগ্যতার প্রতিমূর্তি, রাধা মুরারি মোহন কুঞ্জের ভূতপূর্ব মহন্ত অনন্ত বিভূষিত শ্রী শ্রীল অষ্টাত্তর শত মুরারি মোহন দাস বাবাজি মহারাজের শ্রী রাতুল চরণ বন্দনাপূর্বক তার অহৈতুকী কৃপা যাচনা হচ্ছে। এবং আজকের এই শুভ মহামহতি আয়োজনে মহতি অনুষ্ঠানে উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ এবং গৌর চরণে অনুরক্ত অনুরাগী নিষ্কিঞ্চন ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রী রাতুল রাঙা চরণে মাদৃশ অধম অভাজন বিভাজনের অনন্ত কোটি প্রণাম। আমি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র নগণ্য কীট মাত্র, ভগবানের কথা সুধারস আস্বাদন দেব তাহার বিন্দুমাত্র সামর্থ্য বা যোগ্যতা কোনোটি আমার নাই। যদি শ্রী গুরুদেব এবং শ্রী গুরুবর্গগণ কৃপাপূর্বক তাদের শ্রী রাতুল চরণার কমলারবিন্দে মাদৃশ অধমকে স্থান দিয়ে কৃপাবাড়ি দ্বারা সিঞ্চিত করেন এবং আপনাদের মতন গৌর অনুরাগী নিষ্কিঞ্চন ভক্তবৃন্দ যদি শ্রীচরণে স্থান দিয়ে কৃপাবাড়ি সঞ্চারিত করেন, তবে অবশ্যই আজকের হরিকথা আস্বাদন সম্ভব হবে। সুতরাং কৃপাপূর্বক আপনারা কৃপাবাড়ি সঞ্চারিত করুন। সুতরাং দয়া করে আপনাদের শ্রী রাতুল রাঙা চরণ ধরে মাদৃশ অধমের এই মিনতি আপনারা শ্রীচরণে এই অধমকে স্থান দিয়ে কৃপাবাড়ি দ্বারা সিঞ্চিত করবেন।
ওং নমো ভগবতে বাসুদেবায়। নেহায়ৎ কর্মো ধর্মায় ন বিরাগায় কল্পতে, নো তীর্থ সেবায় জীবন্নোপি মৃতো হি সহ। অমূল পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অখিল শাস্ত্রের রস মিশ্রিত করে মহাভাগবত রসপাত্র শ্রীল সুখদেব গোস্বামী আচার্যপাদ তৃতীয় স্কন্ধে গিয়ে বললেন যে নেহ ইয়ৎ কর্ম ধর্মায় না বিরাগায় কল্পতে, নো তীর্থ পদ সেবায় জীবন্নোপি মৃত হি সাহা। অর্থাৎ আমাদের কর্ম যদি ধর্ম অভিমুখী না হয়, আমরা দৈনন্দিনভাবে নিত্য নৈমিত্তিক যে সকল কর্মাদি সম্পাদন করে চলছি, সেই সকল কর্ম যদি ধর্ম অভিমুখী না হয়, তাহলে আমরা মৃত বলে পরিগণিত হব। জীবন নৌপি মৃত হি সাহা। অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনে আমরা নানা প্রকার কর্ম করেই চলেছি, তাই না? সেই প্রাতকাল থেকে ঘুম থেকে জাগরিত হওয়ার সাথে সাথে আমরা নিত্য নৈমিত্তিকভাবে বিভিন্ন কর্মের সাথে জড়িয়ে পড়ছি। তো আমাদের শাস্ত্রগণ, ভাগবত আদি শাস্ত্রগণ বললেন, আমরা যে সকল কর্মাদি সম্পাদন করছি সেগুলো যদি ধর্ম অভিমুখী না হয়, সেগুলো যদি ভগবত সেবার নিমিত্তে না হয়, যদি সেইগুলো ভগবানের চরণকে কেন্দ্রমুখীভাবে না নিয়ে করা হয়, তাহলে আমরা জীবিত থাকা সত্ত্বেও মৃত বলে পরিগণিত হব। আমাদের এই জীবদ্দশার কোনো মূল্য তখন থাকবে না, আমরা মৃত বলে পরিগণিত হব। নো সাধায়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম উদ্ধবা, নো সাধ্যয়েত তপ ত্যাগ যথা ভক্তির মম ঊর্জিতা। অর্থাৎ অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অভিন্ন হৃদয় বুদ্ধিসত্তম দেবগুরু বৃহস্পতির একমাত্র শিষ্য কে? উদ্ধব। সেই বুদ্ধিসত্তম উদ্ধবকে ভগবান বললেন যে কর্ম, জ্ঞান, তপ, যাগযজ্ঞ, এই কর্ম এবং জ্ঞান, এই অনাবৃত প্রবলা ভক্তি যেরূপ আমাকে বশীভূত করতে পারে, সেই রূপে কোনো প্রকার যোগ, সাংখ্য, তপ দ্বারা আমি অতটা সন্তুষ্ট হই না। কি বলল? নো সাধায়তি মাং যোগো নো সাংখ্যং ধর্ম উদ্ধবা, নো সাধ্য এত তপ ত্যাগ যথা ভক্তির মম ঊর্জিতা। অর্থাৎ হে উদ্ধব, আমি একমাত্র কর্মজ্ঞানে অনাবৃত সেই ভক্তির দ্বারা, সেই প্রেম ভক্তির দ্বারা যতটি বশীভূত হই, কোনো প্রকার তপ, যজ্ঞ, দান, ধ্যানের দ্বারা ততটা আমি সন্তুষ্ট হই না। কেন? কারণ শাস্ত্র বললেন ভক্তি ছাড়া জ্ঞানের কোনো পরিপক্কতা নাই। আমি মহাপণ্ডিত, আমার শাস্ত্রে এবং অন্যান্য বিষয়ে অগাধ জ্ঞান আছে, তাহলে আমার কি ভক্তি করা প্রয়োজন? শাস্ত্র বললেন ভক্তি ছাড়া জ্ঞানের কোনো প্রকার পরিপক্কতা কাজ করে না। এবং এই পরিপক্কতা বুঝতে হলে আগে আমাদেরকে অন্যয় ব্যতি রেখে বুঝতে হবে। তো অন্যয় কি বললেন?
কর্ম, যোগ এবং জ্ঞান। তো এর মধ্যে কর্ম কয় প্রকার? কর্ম হচ্ছে দুই প্রকার, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। তো এর মধ্যে সকাম কর্ম করলে কি হবে? স্বর্গাদি প্রাপ্ত হবে এবং পরবর্তী জন্মে কোনো ধন্যাঢ্য কুলে বা কোনো উচ্চ বংশে জন্মগ্রহণ করা সম্ভব হবে। এবং নিষ্কাম কর্মের দ্বারা কি হবে না? চিত্তশুদ্ধি হবে এবং শাস্ত্রানুশীলনের ফলে, সেই যোগানুশীলনের ফলে পরমাত্মা ও শাস্ত্রানুসারে জ্ঞান অনুশীলনের ফলে ব্রহ্ম অনুভূতি প্রাপ্ত করা সম্ভব হয়। তাহলে আমরা এক একটি কর্মের জন্য এক একটি ফল পেলাম। সকাম কর্মের জন্য স্বর্গলাভ, পরবর্তী জন্মে উচ্চ বংশে উচ্চ কুলে ধন্যাঢ্য গৃহে জন্মগ্রহণ, এবং নিষ্কাম কর্মের দ্বারা আমাদের চিত্তশুদ্ধি। এবং যখন আমরা যোগ অনুশীলন করব তখন পরমাত্মাকে আমরা উপলব্ধি করতে পারব এবং জ্ঞান অনুশীলনের ফলে ব্রহ্ম অনুভূতি ভিতরে জাগ্রত হবে। কিন্তু শাস্ত্র বললেন, যদি ভক্তি অন্যমুখী না হয় তাহলে কোনো প্রকারেই কোনো মুক্তি হবে না। যদি ভক্তি এখানে মিশ্রিত না থাকে, ভক্তিকে যদি আশ্রয় না করা হয়, তবে কোনো প্রকার কর্ম করে আর কোনো মুক্তি পাওয়া সম্ভব নয়। কেন? কেন? আমি দান করছি, ধ্যান করছি, শাস্ত্রে বলেছে যে অশ্বমেধ যজ্ঞের ফল হয়, অমুক দান করলে, গাভী দান করলে অনেক ফল হয়, তাহলে আমার কেন ফল হবে না? বললেন যে ভক্তি মুখ নিরীক্ষ যোগ জ্ঞান। চৈতন্য চরিতামৃতে বলল যে ভক্তি মুখ নিরীক্ষ যোগ জ্ঞান, অর্থাৎ এই যে কর্ম, যোগ এবং জ্ঞান, এদের দেবার নিজস্ব কোনো ক্ষমতা নেই। অর্থাৎ কোনো কিছুর পুণ্য স্বরূপে, কোনো কিছুর ফলস্বরূপে যেই বস্তুটি দিতে প্রদান করতে হবে, সেই ক্ষমতাটি কর্ম, যোগ এবং জ্ঞানের মধ্যে নেই। তাহলে এই সামর্থ্যটি কার আছে? বললেন ভক্তি মুখ নিরীক্ষ যোগ জ্ঞান। অর্থাৎ যদি এই জ্ঞান এবং যোগ কর্মকে ফল প্রদান করতে হয়, তাহলে ভক্তিকেই আশ্রয় করতে হবে, তা ভিন্ন আর হবে না। ভক্তির দিকেই তারা নিরীক্ষণ করে আছেন, ভক্তির দিকেই চেয়ে আছেন। কর্ম, জ্ঞান এবং যোগ মার্গ ভক্তি মহারানী কৃপা করবে, তবেই তারা ফল প্রদান করতে সমর্থ হবে। বললেন অন্যমুখী না হয়ে যদি নিষ্কাম কর্ম করা হয় তাহলে চিত্তশুদ্ধি হবে না। যদি অন্যমুখী না হয়ে জ্ঞান অনুশীলন করা হয় তাহলে ভিতরে ব্রহ্ম অনুভূতি জাগবে না। এমনকি যদি আমরা জ্ঞান অনুশীলনও করি তবুও ভিতরে ব্রহ্ম পরমাত্মা কোনো কিছুর স্মৃতি, স্মরণ কোনো কিছুই জাগ্রত হবে না। সুতরাং ভক্তির কত প্রাধান্য অন্যান্য মার্গ আদি আমাদের সামনে প্রদর্শন করিয়াছেন। ত্রেতা যুগে দশরথ নন্দন রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তার বাল্যলীলাকালীন সময়ে সে একটু দূরে বসে খেলা করছে, তার সঙ্গীদের সহিত সে খেলা করছে। বাল্যলীলায় তো সকলেই খেলাধুলা করে। তখন সে অতীব আনন্দের সহিত তার সখাদের সঙ্গে মুহূর্তটুকু ব্যয় করছে। তো এমন সময়ে রাজা দশরথ প্রসাদ পেতে বসেছেন। শ্রী রামচন্দ্রের পিতা রাজা দশরথ তখন প্রসাদ পেতে বসেছে এবং তখন তার মন এবং চিত্ত এবং চোখ সবগুলো তার সেই স্নেহের পুত্রের দিকে চলে গিয়েছে, রামচন্দ্রের দিকে চলে গিয়েছে। কারণ বেচারা সকাল থেকে প্রসাদ পায়নি, তো ডাকছে
যে ওহে রাম, বাছা আমার, আসো প্রসাদ পেয়ে নাও। আমি প্রসাদ পাচ্ছি, তুমি আমার সাথে বসে একসাথে কিছু প্রসাদ তুমি গ্রহণ করো, তারপরে না হয় আবার খেলায় যাবে। তো এইভাবে অনেকক্ষণ ধরে ডাকছে। শ্রীরামচন্দ্র শুনছেনও, অনেকটা দূরে অবস্থান করেছেন এমন না, যেখানে অবস্থান করেছেন সেখান থেকে রাজা দশরথের বাক্য তিনি শুনতে পাচ্ছেন, কিন্তু তিনি আসছেন না, গ্রাহ্য করছেন না। তো এইভাবে দশরথ বেশ কয়েকবার ডাকলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তো যখন এরূপ অবস্থা, তখন বাবা দশরথ মাতা কৌশল্যাকে ডাকছেন, বলছে আচ্ছা দেখো তো, অনেক সময় দেখা গিয়েছে যে আমি ডাকলেও রামচন্দ্র আসে না, তুমি ডাকলে আসে, তুমি একটু ডেকে দেখো তো প্রসাদ পেতে আসে কিনা, সকাল থেকে কিছু গ্রহণ করেনি, একটু নিয়ে এসো, একটু প্রসাদ পাক। তখন মাতা কৌশল্যা ডাকছে, একবার ডেকেছে, ওহে রাম, প্রসাদ পাবে, এসো প্রসাদ পেয়ে যাও, সকাল থেকে তো কিছু গ্রহণ করেনি। তো যখনই মাতা একবার ডেকেছে, ঠিক তখনই শ্রীরামচন্দ্র চলে এসেছে। তো প্রভু যেন এখানে সংকেত দিয়ে বোঝাতে চাইলেন যে এখানে দশরথ হলেন জ্ঞানমূর্তি। প্রভু সংকেত দিয়ে বোঝাচ্ছেন এখানে পিতা দশরথ হচ্ছেন জ্ঞানমূর্তি। প্রভু বলতে চেয়েছেন যে শুধুমাত্র জ্ঞানমূর্তি আমাকে ডাকলে আমি কখনো যাই না। এই জগতে যদি কখনো শুধু জ্ঞান আমাকে ডেকে থাকে তাহলে আমি যাই না, কিন্তু যখন প্রেম ভক্তি আমাকে একবার ডাকে আমি আর না যেতে পারি না। প্রেম ভক্তি যখন একবার ডাকে আমি আর না যেতে পারি না। ভক্তি বিনা কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়, ভক্তি সাধন করে যেই প্রাপ্ত ব্রহ্মলয়। ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ, দিব্য দেহ দিয়া করে কৃষ্ণর ভজন। ভক্তি দেহ দিয়া করে কৃষ্ণের ভজন। এবং পরে কি বললেন, ভক্ত দেহ পাইলে হয় গুণের স্মরণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। অর্থাৎ ভক্তি বিনা কেবল শুধুমাত্র জ্ঞানের দ্বারা এই জগতে ব্রহ্মপ্রাপ্তি করা কখনো সম্ভব নয়। এজন্য বললেন এই ভক্তির দ্বারাই একমাত্র ভগবান কৃপা করতে সমর্থ। যথা ভক্তির মম ঊর্জিতা, অর্থাৎ ভক্তি যা পারে না এই জগতে অন্য কেউ তাহা কখনোই পারে না। ভক্তির অসমর্থ কোনো কিছু নেই, ভক্তি সকল কিছু দিতে সামর্থ্য। একটা করতাল যাবে। তো যখন ত্রেতা যুগে হনুমান সীতা অন্বেষণে গিয়েছিলেন, তখন ত্রেতা যুগে সেই মধ্যরাতে, অর্থাৎ যুদ্ধের পূর্বে মধ্যরাতে বিভীষণ সমুদ্র তীরে শ্রী রামচন্দ্রের কাছে এসেছিলেন। কেন না, রামচন্দ্রের চরণকে আশ্রয় করবে বলে। এই কাহিনী আমাদের সকলেরই জানা। যুদ্ধের প্রারম্ভে বিভীষণ কে ছিল? রাবণের ভ্রাত। তো বিভীষণ তখন মধ্যরাতে সমুদ্র তীরে শ্রীরামচন্দ্রের কাছে এসেছিল। কেন না, শ্রীরামচন্দ্রের চরণকে আশ্রয় করবে বলে। তখন সাধারণত একটি রাজনৈতিক দৃষ্টিতে যদি দেখতে হয় তাহলে বিরোধী পক্ষকে কখনো সঙ্গ দিতে হয় না যুদ্ধের পূর্বে। তো সেই দিক দিয়ে যখন বিভীষণ প্রথমে আসলো, রামচন্দ্র প্রথমে সকলকে জিজ্ঞাসা করলো, রামচন্দ্রের সঙ্গে যারা ছিল সকলকে তিনি জিজ্ঞাসা করলো যে বিভীষণ তো আমার কাছে এসেছে, তাহলে আমি কি করব, আমার এখন কি করণীয়, তোমরা আমাকে একটি উপায় দাও। তখন সবাই একটু
চিন্তায় পড়ে গিয়েছেন। কারণ প্রথমত একটি রাজনৈতিক পরিবেশ, সামনে যুদ্ধের পূর্বে যদি বিরোধী দল থেকে কেউ আসে, মনে একটা খটকা, দুশ্চিন্তা, সংশয় থেকেই যায় যে এ কোনো দুশ্চক্রান্ত করতে এসেছে কিনা। তো এইভাবে তারা একটু সংশয়, সংকোচ বোধ করছে, কোনো সিদ্ধান্ত প্রণয়ন করতে পারছে না। এবং সকলে যখন এরূপ অনিশ্চয়তার মধ্যে, তখন শ্রীরামচন্দ্র আলোকবর্তিতা হয়ে একটি প্রজ্বলিত আলোক শিখার প্রজ্বলন করলেন, আনয়ন করলেন এবং বললেন যে শোনো, আমার চরণে যদি কেউ নিজের মনকে, নিজের চিত্তকে আমার প্রতি একনিষ্ঠভাবে সমর্পণ করে আমাতেই আশ্রয় গ্রহণ করতে আসে, সে অসুর হলেও, আমাদের বিরোধী পক্ষ হলেও আমি তাকে আশ্রয় দিয়ে থাকি। আমি তাকে কখনো আমার চরণ থেকে বিচ্যুত করি না, দূরে রাখি না, তাকে আমার চরণেই আশ্রয় দিয়ে থাকি। তাহলে এই যে বিভীষণকে শ্রীরামচন্দ্র যে আশ্রয়টি প্রদান করেছিল, এখানে একমাত্র কিসের প্রভাব ছিল মা? একমাত্র প্রেমভক্তি। সে কিন্তু বিরোধীয় বংশের ছিল, কিন্তু একমাত্র প্রেমভক্তির বলে সে প্রভুর চরণকে আশ্রয় করতে পেরেছে। এবং আমাদের মহাজনগণ, আমাদের শাস্ত্রগণ, গৌড়ীয় মহাজনগণ তাদের ভজন অনুভব বেদ্য রস দিয়ে আমাদের মধ্যে একটি সুন্দর সিদ্ধান্ত প্রদান করেছেন এবং বলেছেন কি? বললেন যে আমরা জানি ভগবানের ভগবান করুণাময়, ভগবান সকলকে ভালোবাসে, সকলকে কৃপা করার চেষ্টা করে। কিন্তু মহাজনগণ বললেন যে না, ভগবানের চেয়েও বেশি মহিমান্বিত আরেকটি তত্ত্ব আছে। আমরা জানি ভগবানই একমাত্র করুণা করে থাকেন, ভগবানই একমাত্র জীবের মধ্যে করুণা বিস্তার করে থাকেন, দয়া করে থাকেন। তিনি সমস্ত ভক্তের প্রীতি সাধন করে থাকেন, রক্ষা করেন। কিন্তু মহাজন বললেন না, ভগবানের উপরেও একজন আছেন যিনি এই ভগবানের যতটুকু প্রদান করছে তার থেকে ঊর্ধ্বে। কি না, ভগবানের করুণ্য ঘন শক্তি, কি আহ্লাদিনী শক্তি আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের যে আহ্লাদিনী শক্তি, সেটি হচ্ছে ভগবানের থেকেও বেশি কৃপাময়, বেশি করুণ্য শক্তি। আচ্ছা, এই যে কারুণ্য শক্তি, এটি ভগবানের থেকেও বেশি করুণাময়, কৃপাময় কেন? কেন এত দয়ালু? প্রশ্ন তো থাকতেই পারে যে কৃপা শক্তি তো ভগবানের, তাহলে ভগবানকে প্রাধান্য না দিয়ে কেন আমরা এই কৃপা শক্তি, কারুণ্য ঘন শক্তিকে কেন প্রাধান্য দিচ্ছি? আচ্ছা, আকাশে যখন সেই পূর্ণিমা তিথিতে পূর্ণ শশধর, পূর্ণ শশীকলা বিস্তার করে অবস্থান করে, তখন সেই চন্দ্রের, তপরাজের সেই স্নিগ্ধতা, সেই আলোটা কোথা থেকে পাই? সূর্য থেকে, তাই তো? চন্দ্রের একটি বিশেষ গুণ আছে, চন্দ্র নক্ষত্রের বিশেষ গুণ আছে। আমাদের শাস্ত্র বলেছেন চন্দ্র কি নক্ষত্র, কিন্তু সায়েন্স বলেছে চন্দ্র কি উপগ্রহ। তো এজন্য অনেকে এটি নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন। চন্দ্র যে নক্ষত্র, এটি প্রমাণ কোথায়? না, শ্রীমদ্ ভাগবত গীতাতে, শ্রীমদ্ ভগবত গীতাতে প্রভু সেটি দেখিয়েছেন। তো কেন বলেছেন? কারণ চন্দ্রের মধ্যে এমন একটি বিশেষ গুণ আছে যার জন্য সে ওই জ্যোতিষ্ক অর্থাৎ সূর্যের থেকে আলোটি গ্রহণ করতে পারে এবং প্রদান করতে পারে। তো সূর্যের আলোই তো আলোকিত চন্দ্র। তো সূর্যের যেই প্রখর তাপরাশি যখন মধ্যাহ্নকালীন সময় আমাদের মধ্যে বিস্তার করে, আমাদের সুখ হয় তো, ভালোবাসি তো সেই সূর্যের আলোক রশ্মিকণাকে, বরং আমাদের যেন অসহ্য লেগে যায়, আমরা সহ্য করতে পারি না, অপছন্দের।
কিন্তু যখন সেই পূর্ণিমা তিথিতে সূর্যের সেই আলোটুকু চন্দ্রে প্রতিভাত হয়ে চন্দ্রদেব যখন আমাদের মধ্যে বিস্তার করেন, তখন সেটি ভালো লাগে তো? বরং তখন সেটি অতীব স্নিগ্ধময় মধুরময় লাগে। ঠিক তদ্রূপ ভগবান হচ্ছেন সূর্য স্বরূপ। ভগবান হলেন সূর্য স্বরূপ, অর্থাৎ সেখানে কৃপাকণা আছে বটে, কিন্তু যখনই সেই সূর্য থেকে সেই কৃপাকণা, সেই আলোকরশ্মি, কৃপারশ্মি শ্রীমতী রাধা ঠাকুরানীতে পড়ছে, তখন সেটি স্নিগ্ধতার পরিচয় করে সমস্ত ভক্তকে প্রতিস্নাত করে তুলছে। এটাই হচ্ছে ভগবানের করুণ্য ঘনশক্তির মহিমা। ভগবানের এই কারুণ্য ঘনশক্তির মহিমা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। অন্তত মাদৃশ অধম এই জীবাধমের মুখ থেকে তো কখনোই সম্ভব নয়। যদি শ্রী গুরুদেব কৃপাপূর্বক এবং আমাদের গৌড়ীয় মহাজনগণ কৃপা আশীষ প্রদান করেন, তবে অবশ্যই আমরা সেই কারুণ্য শক্তির লীলা বিস্তার সম্পর্কে কিঞ্চিত মাত্র আস্বাদন করতে পারব।